আর দেখুন বন্ধুগণ, আমি চিনিটাকে ক্যারামেল করতে দিয়েছি। 1 কাপ চিনি নিয়েছি, এটাকে ক্যারামেল করব। এটাকে কোনো আগে নাড়াচাড়া কিছু করব না, এটা আগে ক্যারামেল হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এইখানে আমি আমগুলো ঠান্ডা হয়েছে, এবার মিক্সিতে পিষে ওটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুগণ, চিনিটা দিয়ে আমি কিন্তু নাড়িনি, চিনিটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এটাকে এবারে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করে নিয়ে তারপরে আমি, দেখুন ক্যারামেলাইজ হচ্ছে, এটা পুরো চিনিটাকে আগে ক্যারামেল করে নিই, কালারটা খুব সুন্দর হয়ে যাবে। তবে এটা একটু ক্যারামেলাইজ হোক। পুরো চিনিটা দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। গ্যাসটা মিডিয়ামে রাখবেন, নয়তো আবার চিনিটা পুড়ে গেলে ভালো হবে না। দেখুন চিনির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর একটু চেঞ্জ হোক, তারপরে আমি আমটা যে বেটে রেখেছি এটাকে দিয়ে দেব। দেখুন আমটা আমি এখানে বেটে রেখেছি, এটাকে এবার ছেঁকে দিয়ে দেব। চিনিটা ক্যারামেলাইজ হচ্ছে, ক্যারামেলাইজ হয়ে যাক, আর একটু ডার্ক কালার হোক। দেখুন কালারটা অনেকটাই ডার্ক হয়ে গেছে, দেখছেন? আর একটু ডার্ক হোক। দেখুন খুব সুন্দর ডার্ক হয়ে গেছে। এরপরে আমি আমটা ছেঁকে দিয়ে দেব। দেখুন বন্ধুগণ, আমি আমটা পিষে এর মধ্যে ছেঁকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাতে গ্রিন ফুড কালারও দিতে পারেন, তাহলে চিনিটা ক্যারামেলাইজ করবেন না, এমনি চিনি দেবেন। এটা ধীরে ধীরে এবার আস্তে আস্তে এবারে শুকাবে। এটাতে একটু লঙ্কা গুঁড়ো দেব, আর কিছুই দেব না। তারপরে আপনাদের আবার আমি দেখাবো। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধুগণ কেমন হয়েছে। এটা খুব সাবধান, এটা দেখুন ফুটছে, দেখেছেন? খুব জোরে জোরে কিন্তু ফুটবে, এটার থেকে একটু বেঁচে থাকতে হবে। এটাতে একটু যদি ঢাকা দিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। দেখুন বন্ধুগণ, আমার বটের আমটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা এই বড় থালাতে একটুখানি তেল ব্রাশ করে দেব, আর ব্রাশ করে আমটাকে ঢেলে দেব। আমি এতে ভালো করে হাত দিয়ে তেলটাকে ভালো করে থালাতে লাগিয়ে নেব, তাহলে এটা উঠাতে সুবিধা হবে, পুরো একদম সেটে যাবে। এবারে দেখুন এটা আমি ঢেলে দেব।
এটা ঢেলে দিয়ে আপনাদের শুকিয়ে তারপরে আপনি আবার আপনাদের সঙ্গে দেখাবো। আমার আমাগরটা এটা 2-3 দিন লাগবে এখন শুকাতে, 3 দিন রোদে দিলে তবে এটা সুন্দর শুকাবে। একটা থালায় হবে না, অনেকটাই আম আছে। এটাকে ভালো করে এর যত ভেতরে এয়ার বাবলগুলো আছে সবগুলো যেন ঠিক মতন হয়ে যায়। তারপরে 3 দিন পরে আপনাদের আবার আমি দেখাবো। হ্যালো বন্ধুগণ, এই দেখুন আমার আমাবট কি সুন্দর শুকিয়ে গেছে। এই যে এবার এটাকে পিস পিস করে কাটবো। এই একটা দিয়েছিলাম আর এই একটা, যে দুটো আছে দুটো দিয়েছিলাম। খুব সুন্দর শুকিয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। দেখুন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই।